শুভ সকাল বন্ধুরা। ভগবদ্গীতার আর এক নাম গীতোপনিষদ, যা বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। ভগবদ্গীতার ইংরেজি ভাষ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ্গীতার আরও একটি ইংরেজি ভাষ্য কি দরকার? ভগবদ্গীতার এই সংস্করণ সম্বন্ধে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ভগবদ্গীতার কোনো ইংরেজি অনুবাদ ভগবদ্গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশিত করা হয়েছে। আমেরিকানতে ভগবদ্গীতার বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজও পর্যন্ত আমি এমন একটি ভগবদ্গীতা পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতে নয়, ভারতবর্ষের কোথাও ভগবদ্গীতার মূল ভাবটি বজায় না রেখে নিজেদের মতামত পরিপ্রেক্ষিতে তারা ব্যাখ্যা করেছেন। ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক একই রকম ওষুধ, যে ওষুধ সেবন করায় আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ওষুধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে তা গ্রহণ করতে হয়। তাই ভগবদ্গীতার প্রতিটি পদক্ষেপে বক্তা স্বয়ং শ্রীকৃষ্ণ, প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানকে বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দের অবশ্য কখনো কখনো শক্তিমান পুরুষ বা কোনো দেবতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। ভগবদ্গীতার প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণ মানুষের জীবনকে নতুনভাবে বাঁচার বা কিভাবে অনুপ্রাণিত করা যায়, সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, তার সম্পূর্ণ ব্যাখ্যা শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন।